রাসূলুল্লাহকে পাথর দিয়ে আঘাত করেছে, রাসূলুল্লাহর পিঠ মুবারক রক্ত দিয়ে লাল করে ফেলেছে, পাথরের মধ্যে হেলান দিয়ে রাসূল বসেছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু একবার বলেন তায়েফের পাথরগুলো উঠিয়ে কাফেরদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিব। আল্লাহর হাবিব তিনি অভিশাপ দেন নাই। রাসূল বলছেন, আমাকে অনেক কষ্ট দিয়েছে, দ্বীনের কল্যাণে কাজ করতে গিয়ে আমি অনেক রক্ত ঝরিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র তোমাদের কাছে আহলে বাইতের মহব্বত। এই আহলে বাইতের মহব্বত ঈমান, আহলে বাইতের মহব্বত বলেন ঈমান, আহলে বাইতের মহব্বত ঈমান। এই ঈমানটা ধরে রাখতে পারলে জীবনটা দাম আছে। এক সাহাবী আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিভাবে সালাম দিব আমরা জানি, কিন্তু নামাজের ভিতরে আপনার উপরে দুরূদ শরীফ পড়ব কিভাবে? আল্লাহর হাবিব বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তোমরা আমার উপরে দুরূদ পড়বে এবং ওয়া আলা আলি মুহাম্মদ, আলে মুহাম্মদ মানে আহলে বাইত, আমার আহলে বাইতের উপরে দুরূদ শরীফ পড়বে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো আপনি মনে মনে অনুধাবন করে দেখুন তাদের অবস্থানটা কি। আরেকটু ভেঙে দিচ্ছি এই প্রজন্মের জন্য। জান্নাত 8টা, যেরকম জান্নাত কয়টা? এই 8টা জান্নাতের প্রত্যেকটা গেটে গেটে আহলে বাইত আছে না নাই? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আছে না নাই? মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে না নাই? হাসান হুসাইন আছে না নাই? তাহলে আল্লাহ হলো জান্নাতের খালেক। আল্লাহ কি? আল্লাহ হলো জান্নাতের খালেক, আর আমার নবী হলো জান্নাতের মালিক। আমার নবী কি? জান্নাতের মালিক। এবং ওই পাক পাঞ্জাতের 5 জন জান্নাতের চাবি নিয়ে গেটে গেটে দাঁড়ায় থাকবে। আর এই দুনিয়ার ভিতরে মোল্লাগিরি করো, মুন্সিগিরি করো, জীবনে মুখের ভিতরে আহলে বাইতের আলোচনা শুনি না, পাঞ্জাতের ওয়াজ শুনি না, কারবালার ওয়াজ শুনি না। আমরা যখন এই ওয়াজগুলো করি আমাদেরকে ফতোয়াজি করে অনেকেই। একটা কথা মনে রাখবেন, আহলে বাইতের বিরুদ্ধে, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা কথা বলবে, কাগজে কলমে লিখে রাখেন, দলিল মূলে লিখে রাখেন, তারা কখনো আমার নবীর সুপারিশ পাবে না। আমার নবীর সুপারিশ পাবে না। আর আমল কম হতে পারে, জীর্ণ শীর্ণ হতে পারে, ঈমানটা তাজা আছে, দেখবেন আপনি হাসরের মাঠে মূল্যবান মূল্যায়ন পাবেন। আমাদের দেশে তো কিছু লোক আছে, একটা তো আছে আধা পাতলা, আমির হামজা নামে একজন, আধা পাতলা, এটা মেন্টাল হয়ে গেছে। এইটা যে কি কয় কি না হ্যাঁ নিজেই জানে না। এই বলতেছে আমার নবী নাকি কোনো উপকারই করতে পারবে না। আচ্ছা, এই কথা যে ব্যক্তি কয় এর কি কোনো এলেম আছে? হ্যাঁ, এলেম। এই জন্য এদেরকে বলি এখনো সময় আছে, ভালো করে লেখাপড়া করো। আমার নবীজি নাকি কোনো উপকার করতে পারবে না, এই কথা যারা বলে তার মানে বুঝতে হবে 100% ওরা নবীর দুশমন। ওরা কি নবীর দুশমন? আপনি পুরো ওয়াজের মধ্যে আর একবার সুযোগ পাবেন। এখন দিয়ে দিবেন না পরে দিবেন? পরে না, তাহলে এখন আর দিবেন, ঠিক আছে? দিবেন, যখন দিবেন দিবেন, আর একবার দিবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? আমি একটু ঘাটে ঘাটে নাও লাগাইতেছি। কি লাগাইতেছি? এই ঘাট গুলো জানার দরকার আছে। এগুলো ইমানের ঘাট, এগুলো না জানলে কপালে দাগ ফেলাইলেও লাভ হবে না। ঠিক আছে কিনা বলেন? এই জন্য ঘাটগুলো মনে রাখবেন। যারা বলে নবী উপকার করতে পারবে না, আচ্ছা কোন তো দেখি আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবেন, এটা কি কোনো সন্দেহ আছে? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? এরপর নবী যদি আমাদের জন্য সুপারিশ করেন, এটা কি আমাদের জন্য উপকার না? এই উপকার না? এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, সতর্ক থাকবেন। এখন অনেকে বলবেন, হুজুর আপনি নাম ধরে বলছেন, ওনার তো অনেক অনুসারী আছে। আরে বাবা, অনুসারী আছে, তোরা কেমন অন্ধ হইলি? তোর কি বিবেক নাই? যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে সে যত বড় হুজুর হোক, এর পিছনে ঘোড়া মানি হলো দালালি। কথা বলে ঠিক না?
রাসূলুল্লাহর সম্মান সব জীবন দিয়ে অস্বীকার করে কথা বলবে, রাসূলুল্লাহর সম্মান নিয়ে কটূক্তি করে কথা বলবে, সে যত বড় আলেম হোক তাকে আমরা আলেম মনে করি না। তাইলে বলুন তো দেখি, নবীর চাইতে সৃষ্টি জগতে কেউ কি আর বড় আছে? এখন বলবেন হুজুর এখনই আইসেই যে উল্টা পাল্টা মনে করছেন শুরু করছেন। বেটা ময়রা দেখ কবরে যায় আল্লাহ, দেখবার নবী ছাড়া বান্ধব কেউ নাই। বেটা হাসর মাঠে উঠতাল, দেখবি নবী ছাড়া আপন কেউ নাই। জাহান্নামের উপরে যখন ফুল সিরাতটা কায়েম হবে, ওই ঘাটে যাইয়া দেখো আমার মুস্তাফা ছাড়া আপন কেউ নাই। আর তুমি সেই নবীরে গালি দিয়া বললো আমি বড় হুজুর, আমার কাছে কি তোর টাইম আছে? খবরদার, এখনো সোজা লেজটারে টান দিছি, পাত্তর দিয়ে বাঞ্জা দিয়ে সরিষার তেলটা টান দিলাম, কুত্তার মতন তা আবার না বেড়াও। এখন বলুন আমরা কি ইয়াজিদি না হুসাইনি? মহরমের তাৎপর্যের দাম কম না বেশি? বলেন সন্তান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? এবার আসুন একটু সামনে বাড়ি। হাসান হুসাইনের হাতে ধরলেন এইভাবে, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতে ধরলেন, ধরে বললেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবে। সুবহানাল্লাহ করে কি? আমার পোলাপান গুলো কোথায়? পোলাপান্ডি কই? পোলাপান্ডি আপনারা আওয়াজ করেন না কেন? আওয়াজ করেন না কেন? এখন সুবহানাল্লাহ বলেন। আমি তো সাজুর থেকে আইছি, 17 মিনিট লাগছে। এই 17 মিনিট লাগছে, আপনারা কয়েক হাজার মানুষ এখানে বসে ওয়াজ শুনতেছেন। এর চাইতে বড় দোয়া কি আমার জীবনে কিছু আছে? আপনারা আমার শক্তি, আপনারা আমার অনুপ্রেরণা। এই জন্য আওয়াজটা বড় করে বলবেন, বলেন ইয়া হুসাইন, ইয়া হুসাইন, শাহ হুসাইন। এই যে হাত এইভাবে ধরে বললেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। তোমরা যদি এই চারজনকে ভালোবাসো, আমি নবী বলে দিলাম তোমরা জান্নাতে আমি নবীর পাশাপাশি থাকবে।